তো যে পরিমাণে গরম পড়েছে সেই গরমের জন্য কিন্তু এই দই ভেন্ডির রেসিপিটি খুবই ভালো লাগে। আর এখন বাজারে তো গেলেই শুধু পটল, ঢেঁড়স, ঝিঙে এইসবই পাওয়া যায়। আর এই গরমে কিন্তু রিচ খাওয়ারও খেতে একদমই ভালো লাগে না। তাই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দই ভেন্ডির রেসিপিটি। এটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা খেতেও খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো নিরামিষ দই ভেন্ডি। এখন তো গরমকাল পড়ে গেছে, গরমের দিনে কিন্তু এরকম ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর গরমকালে মনে হয় হালকা পাতলা খেলেই ভালো লাগে, বেশি রিচ খাওয়ার তো ভালো লাগে না। তাই জন্য আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা হয়তো অনেকেই করতে পারেন, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কিন্তু আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার প্রচুর প্রয়োজন। আর আপনাদের সাপোর্ট পেলে এই চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে যাবে। তো বন্ধুরা প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আজকের রান্নাটা আমি শুরু করে দিই। তো প্রথমে এখানে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। আর দই ভেন্ডি করার জন্য ঢেঁড়সগুলো ছোট যেগুলো সেগুলোকে আমি গোটা রেখেছি, ডগাটা আর আগাটা কিন্তু কেটে ফেলেছি। আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি দুফালি করে নিয়েছি। তো এগুলোকে এখন ভেজে নেব, তার আগে আমি একটা মশলা রেডি করে নিই। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টক দই। যেহেতু দই ভেন্ডি তাই দইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে পাউডার, আর দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু যে যার স্বাদ অনুসারে দেবেন। আর দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু দই আছে সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ব্যবহার করছি। তো এবারে সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে দইটাকে ফেটাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানা বেঁধে না থাকে। তো সমস্ত দইটাকে দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে আমি মেন রান্নাটার দিকে এগিয়ে যাব। তো দই ভেন্ডির জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে এর কালারটা না নষ্ট হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ। তো নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে হালকা করে ভেজে নেব। তো মিনিট খানেকের মতো ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। আর দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু কত সুন্দর আছে। তো এবারে আমি এই ভেন্ডিটাকে তুলে নেব। তো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে যে দইয়ের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব।
দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো না রাখলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। তো সেই জন্য আমি দইটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে এখন এটাকে মিনিট 2 মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন মিনিট 2 মতো দইটাকে কষিয়ে নিয়েছি, তাতে কিন্তু কত সুন্দর দই থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে যে ভেন্ডিটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা আমি এই মশলাতে দিয়ে দিচ্ছি। ভেন্ডির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে ভেন্ডিটাকে এখন 30-40 সেকেন্ডের মতো কষিয়ে নিই। তো 30 সেকেন্ডের মতো মশলাটার সাথে ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো এখন এটা একটু ফুটে যাক। তো মিনিট 5 মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা এসেছে। তো এটাকে আমি আরেকটু ফুটিয়ে গ্রেভিটাকে আরেকটু শুকনো করে নেব। তো আরও মিনিট খানেকের মতো ফুটে যাক। তো দেখুন আরও মিনিট খানেকের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি, আর একদম কিন্তু রেডি হয়ে গেছে। ঢেঁড়সগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইটুকু গ্রেভি রেখে আমি এটাকে নিভিয়ে দিচ্ছি, আর গরম গরম চলুন এটাকে পরিবেশন করে দিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেল নিরামিষ দই ভেন্ডি। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খেতেও ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এটা কিন্তু খুব ভালো যায়। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।